আজকে আমি আপনাদের সাথে সুজি দিয়ে তৈরি খুবই একটা ক্রিস্পি কুরকুরে নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা ইনস্ট্যান্ট একদম বানিয়ে 5 মিনিটের মধ্যে রেডি করে নিতে পারবেন। আর এটা বানানোর জন্য না আমাদের কোনো কিছু ঘন্টার পর ঘন্টা ভিজাতে হবে, নাকি আমাদের পিষতে হবে। খুবই ঝটপট এটা রেডি হয়ে যায়, তার সাথে খুবই ক্রিস্পিও তৈরি হয়। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপি শুরু করা যাক। আর এটা বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর জারের মধ্যে আমি অ্যাড করে দিলাম মেজারিং কাপ মেপে 1 কাপ সুজি। আর সুজি দেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ আটা। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ বেসন। আর বন্ধুরা, আমাদের এখানে খেয়াল রাখতে হবে 1 কাপ সুজির জন্য এখানে কিন্তু আমাদের 1 চামচ আটা আর 1 চামচ আমরা বেসন ইউজ করেছি। এটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করবেন, এতে কিন্তু আমাদের নাস্তাটা খুবই সুন্দর আর ক্রিস্পি তৈরি হবে। আর এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমি 1 চামচ চিনি, আর হাফ চামচ মতো দিয়ে দিলাম নুন আপনারা স্বাদ অনুযায়ী অ্যাড করে দেবেন। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই। এখানে আমি 3 চামচ টক দই অ্যাড করলাম। বন্ধুরা খেয়াল রাখবেন দইটা যেন বেশি টক না হয়। আর এখানে আমি ঘরে পাতা ফ্রেশ দইয়ের ব্যবহার করেছি। আর তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন অয়েল। আর বন্ধুরা খেয়াল রাখবেন এখানে কিন্তু রিফাইন অয়েলই ব্যবহার করবেন, সর্ষের তেলে কিন্তু ব্যবহার করবেন না। আর সবার লাস্টে এখানে আমি অ্যাড করে দেবো 1 কাপ জল। আর যেই কাপ মেপে আমি এখানে 1 কাপ সুজি নিয়েছিলাম, সেই কাপ মেপে এখানে আমি 1 কাপ জল ব্যবহার করেছি। যেহেতু এখানে আমার মিক্সিং জারটা ছোট, সেজন্য এখানে জলটা পুরো ভরে গেছে। সেজন্য এটাকে ভালো করে একবার মিক্স করে আর বাকিটুকুনি জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তাহলে এখানে যতটা আমরা সুজি নেবো ততটাই এখানে আমাদের জল অ্যাড করতে হবে। এখন এটাকে ভালো করে পিষে নিয়ে চলে আসবো। আর এটাকে পিষে নিয়ে আসার পরে একটা বলের মধ্যে আমরা এটাকে ট্রান্সফার করে নেবো। আর এখানে দেখুন বন্ধুরা কতটা স্মুথ আমাদের ব্যাটার এখানে রেডি হয়েছে। আর এখানে আপনারা মোটা সুজি হোক বা ফাইন সুজি, যে কোনো সুজি ব্যবহার করতে পারেন, কারণ ওটা আমাদের ফাইনালি পিষতেই হবে। আর এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে আমাদের এখানে ব্যাটারটা ভালো মতো সেট হয়ে ফুলে ওঠে। আর যতক্ষণ এটা রেস্টে আছে ততক্ষণ আমরা নাস্তার জন্য একটা ফিলিং রেডি করে নেব। তার জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে অ্যাড করে দিলাম বড় চামচের 1 চামচ মতো সর্ষের তেল। আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, আর হাফ চামচ মতো এবার অ্যাড করে দিলাম এখানে কালো সর্ষে। আর এগুলো হালকা একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3-4 খানা কুচানো কাঁচা লঙ্কা। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে কারি পাতা। আর এখানে যে স্টাফিংটা তৈরি করছি, এতে কিন্তু এই কারি পাতার ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনারা কিন্তু এখানে অবশ্যই এটাকে অ্যাড করবেন। আর এগুলো একটু হালকা নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। এখানে একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কুচিয়ে এর মধ্যে অ্যাড করেছি। আর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, আর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমাদের সব কিছুর সাথে একটু ফ্রাই করে নিতে হবে। এখানে আমি পেঁয়াজটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো হালকা একটু নেড়ে নেবো। এখানে কিন্তু পেঁয়াজের কালার চেঞ্জ করার দরকার নেই। আর পেঁয়াজটাকে আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন, এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কাটতে পারেন, বা একটু মিহি করে কুচু এর মধ্যে অ্যাড করতে পারেন। আর পেঁয়াজটাকে এখানে আমি প্রায় 1-1.5 মিনিট মতো হালকা একটু ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা আগে থেকে একটু সফট মতো হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর কালারের জন্য এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর বন্ধুরা এখানে নুনটা অ্যাড করার সময় একটু খেয়াল রেখে দেবেন, কারণ আমরা ব্যাটারের মধ্যে নুনটা অ্যাড করেছি। আর এখন আমরা কিছু সেকেন্ডের জন্য সব কিছুকে মিক্স করে আর একবার একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে কিন্তু আর কোনো মশলা আমি অ্যাড করছি না, এখানে কিন্তু খুবই সিম্পলভাবে আজকের এই আলু স্টাফিংটা আমি এখানে রেডি করছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কোনো মশলার মধ্যে অ্যাড করতে পারেন, কিন্তু এই সিম্পল মশলাতেও আমাদের কিন্তু আলু স্টাফিংটা খুবই চটপট আর টেস্টি তৈরি হবে। আর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি বড় সাইজে 3 খানা সেদ্ধ করে রাখা আলুটাকে হাত দিয়ে এভাবে ম্যাশ করে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। কিন্তু বন্ধুরা খুব বেশি কিন্তু আলুটাকে আমরা ম্যাশ করব না, হালকা একটু বেশ আলুর ডালা ডালা থাকবে সেরকমই আমাদের এটাকে বানাতে হবে। আর এখন আমরা সব মশলাটাকে আলু সেদ্ধর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমরা মিডিয়ামই রাখবো, আর মিডিয়াম ফ্লেমে আমাদের এখন কন্টিনিউ এটাকে একটু নাড়িয়ে ভালো করে এটাকে ফ্রাই মতো করে নিতে হবে। আর যদি আপনাদের মনে হয় যে আলুর সাইজটা একটু বড় হয়ে গেছে, তাহলে আপনারা একটু খুন্তির ডগা দিয়ে এগুলোকে একটু ভেঙে ভেঙে একটু ছোটো করে নেবেন। আর আলুর সাথে আমি সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 2 থেকে 3 চামচ মতো জল। এখানে কিন্তু খুব বেশি জল দেবেন না, অল্প জল এখানে দেবেন। আর জলটা দেওয়ার পরে আবার আমরা সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব।
আর সবার শেষে আলুর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। এতে লুকটাও ভালো আসে, তার সাথে টেস্টটাও। এই জন্য আপনারা অবশ্যই কিন্তু এখানে ধনেপাতাটা ব্যবহার করবেন। আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আমাদের আলুর স্টাফিংটা এখানে। আর ধনেপাতাটাকেও এখানে খুব ভালো করে আমি মিক্স করে নেবো আর কিছু সেকেন্ডের জন্য এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। আর এখানে দেখুন বন্ধুরা খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি একটা আলুর স্টাফিং আমাদের রেডি হয়ে গেছে। আর এই আলুর পুরটা আপনারা যে কোনো নাস্তাতে স্টাফ করেও বানাতে পারেন, তাতেও কিন্তু খুব টেস্টি লাগে খেতে। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটা সাইডে রেখে এটাকে ঠান্ডা করে নেবো। আর এখানে আলুর মশলাটা তাহলে রেডি হয়ে গেল। আর এদিকে আমাদের যে সুজিটা রেস্টে ছিল সেটাকেও একবার আমরা চেক করে নেবো। প্রায় 10 থেকে 15 মিনিট মতো হয়ে গেছে আর এখানে সুজিটা খুব ভালো মতো আমাদের ফুলে গেছে। আর এবার আমরা এই সুজি ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো খাবার সোডা বা বেকিং সোডা। আর এখন আমি খাবার সোডার উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। আর আপনারা এখানে খাবার সোডার জায়গায় ইনো ফুড সল্টও অ্যাড করতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা খাবার সোডাটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। আর এবার আমরা একটা হাতা দিয়ে সুজির ব্যাটারের মধ্যে এই সোডাটাকে মিক্স করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা হালকা হাতে এটাকে আমাদের মিক্স করতে হবে। আর খাবার সোডাটা এখানে অ্যাড করার পরে কিন্তু খুব বেশি এটাকে নাড়াচাড়া করব না, হালকা একটু মিক্স করলেই হবে। আর যখন দেখবেন এটাকে আমি মিক্স করব ব্যাটারটা দেখবেন কতটা হালকা ফ্লাফি মতো তৈরি হয়ে যাবে। আর এখানে কিন্তু ব্যাটারটা যদি একটু ঘন মতো লাগে তাহলে আপনারা সামান্য একটু জলের মধ্যে অ্যাড করতে পারেন। তাহলে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের ব্যাটারটা একদম রেডি। তাহলে চলুন নাস্তাগুলো আমরা তৈরি করে নেব। আর এই নাস্তাগুলোকে বানানোর জন্য এখানে কিন্তু আমি গ্যাসের মধ্যে একটা ননস্টিক তাওয়া বসিয়ে নিয়েছি। আর এইভাবে উপর দিয়ে কিছুটা পরিমাণে জল আমি স্প্রেড করে দেবো। আর জলটাকে এইভাবে একটা সুতির কাপড় দিয়ে আমি এটাকে ভালো করে মুছে নেব। আর এইভাবে এখানে আমি এক হাতা করে ব্যাটারের উপর দিয়ে দেবো আর এইভাবে হাতার পেছন দিয়ে এটাকে এইভাবে গোল করে এটাকে স্প্রেড করে দেবো। আর যত সুন্দর করে এটাকে আপনি স্প্রেড করবেন তত সুন্দর কিন্তু আমাদের এখানে নাস্তাটা খুবই ক্রিস্পি তৈরি হবে। আর যতটা সম্ভব এটাকে হাতার পেছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু পাতলা করে স্প্রেড করার চেষ্টা করবেন। আর খেয়াল রাখবেন তাওয়াটা যেন মিডিয়াম ভালো মতো গরম থাকে। তাওয়াটা যেন খুব একদম ঠান্ডাও না হয় আবার খুব বেশি গরমও না হয়। আর নিচের দিক থেকে এটাকে ভালো মতো আমি সেঁকতে দেবো আর উপর থেকে সামান্য একটু তেল আমি স্প্রেড করে দিলাম। আর এখানে আমি তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি বা বাটারও এখানে ইউজ করতে পারেন। আর এখন আমরা যে আলুর মশলাটা তৈরি করেছিলাম সেটাকে নেবো আর এইভাবে খুন্তির ডগা দিয়ে এটাকে চারিদিকে আমরা স্প্রেড করে দেবো। আর এটাকে ভালো করে স্প্রেড করার পরে আমরা মিডিয়াম ফ্লেমে নিচের দিকটাকে খুব ভালো করে একটু কড়া করে সেঁকে নেবো। আর বন্ধুরা আপনারা যদি আমার মতো ধোসা খেতে পছন্দ করেন আর ডাল চাল ভিজিয়ে ধোসা বানানো ঝঞ্ঝাট মনে করেন, তাহলে আপনারা ইনস্ট্যান্ট এই ধোসাটা বানিয়ে নিতে পারেন। আর এটা বানানো যতটাই সহজ ততটাই টেস্টি আর খুবই ক্রিস্পিও তৈরি হয়। আর এটা একদমই ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়, মাত্র 5 মিনিটে আপনারা অনেকগুলো ধোসা বানিয়ে নিতে পারবেন। এটা হয়ে যাওয়ার পরে খুবই ইজিলি আমরা এটাকে তাওয়া থেকে বার করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা কত সহজে ইনস্ট্যান্ট আমাদের এখানে একটা ধোসা তৈরি হয়ে গেল। আর এখানে দেখুন বন্ধুরা ধোসা কালারটা কত সুন্দর এসছে, খুবই ক্রিস্পি নাস্তাটা তৈরি হয়েছে। এখন এটাকে একটা প্লেটের মধ্যে আমি বার করে নিয়েছি। আর সেম একই রকমভাবে তার উপর সামান্য জল ছিটিয়ে কাপড় দিয়ে মুছিয়ে আবার আমরা এক হাতা মতো ব্যাটার দেবো আর এইভাবে হাতা দিয়ে এটাকে স্প্রেড করে দেবো। আর এখানে যদি আপনাদের ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয় তাহলে কিন্তু আপনাদের এই নাস্তাটা করতে একটুকু অসুবিধা হবে না। এখানে যদি আপনারা সব কিছুর মাপটা যদি একদম পারফেক্টলি মেপে নেন তাহলে আপনাদের ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে। আর ব্যাটার পারফেক্ট তৈরি হলে আপনাদের নাস্তাগুলো একদম পারফেক্ট তৈরি হবে। আর এখানে কিন্তু আমি তেল দিইনি, এটাকে আমি স্প্রেড করার পর উপর দিয়ে একটু বাটার লাগিয়ে নিয়েছিলাম। আর তার সাথে এখানে আলুর মশলাটাকে এইভাবে আমি ভালো করে খুন্তি দিয়ে এটাকে স্প্রেড করে দিয়েছি। আর আলুর মশলাটাকে এইভাবে স্প্রেড করার পরে এখন আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণ হতে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা এইভাবে আমি সেকেন্ড নাস্তাটাকেও খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর আপনারা খেয়াল রাখবেন এখানে কিন্তু আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, তার সাথে 1 কাপ জল নিয়েছি। আর তার সাথে এখানে আপনারা 1 চামচ আটা আর 1 চামচ বেসন অবশ্যই অ্যাড করবেন। এতে খুব সুন্দর কালারও আসে আর তার সাথে খুবই ক্রিস্পিও এটা তৈরি হয়। আর আমাদের সেকেন্ড নাস্তাটাও এখানে রেডি হয়ে গেল। আর প্রথমে আমি দুটো নাস্তার মধ্যে আলুর পুর দিয়ে বানিয়েছি আর এখন এটা আমি আলুর পুর ছাড়া এটাকে প্লেন বানাবো। আপনারা চাইলে আলুর পুর ছাড়াও এইভাবে বানিয়ে নিতে পারেন। আর এই ধোসাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত একদম ক্রিস্পি থাকে। অনেক সময় ছোট বাচ্চারা এরকম সিম্পল ধোসা খেতে পছন্দ করে। আপনারা এই ধোসাটা আলু স্টাফ করে বানাতে পারেন বা প্লেনও বানাতে পারেন। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
বন্ধুরা আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন, আর বাচ্চাদের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে আপনারা খুব ইজিলি এটা বানিয়ে নিতে পারেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।